যারা আন্দোলন করছে এরা কিন্তু আমি ধন্যবাদ দিই, কারণ এরার আন্দোলনে একটা জিনিস প্রকাশ পাই দিছে যে খাটিগুড়ার যে ফ্লাড এফেক্টেড এরিয়া, এই এরিয়া তখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তহবিল আইয়া হচ্ছে না। 1 মাস আগে হয়তো আমরা সাংসদ ইলেকশন হয়েছে, বরাকগুলিতে হয় না খাটিগুড়াতে হয়, ঝুলি বড়িয়া জনগণে আমরা সাংসদরে ভোট দিছে, প্রায় 2.5 লক্ষর উপরে ভোটে তাই বিজয়ী হয়েছে। কিন্তু গত 3 দিন আগে তাই খাটিগড়াতে আইয়া তার মন্ডল কমিটি অফিসে বইয়া তাই সংবর্ধনা লইয়া যাইয়া, কিন্তু একবার তার বিবেক এইটা দিছে না যে এক কদম একটু আগে যায়, যেগুলো আজকে শিবিরে আছে, যারা বাড়িতে আছে জল উঠছে, এইগুলো গিয়ে দেখি এটা তার নিজের একটা কর্তব্য বলে মনে হয়েছে না। বন্যা আক্রান্ত মানুষদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে কাঠিগড়া ব্লক কংগ্রেস। ত্রাণের দাবিতে সার্কেল অফিস চত্বরে বানভাসীদের ধর্ণা। কাঠিগড়ার বন্যা পরিস্থিতিতে সরকারের ত্রাণ বিতরণের ব্যবস্থার বাস্তব চিত্র ফুটে উঠেছে। যেখানে পশ্চিম এবং দক্ষিণ কাঠিগড়ার মানুষ বন্যার জলে হাবুডুবু খাচ্ছেন, সেখানে শনিবার সন্ধ্যা পর্যন্ত পৌঁছায়নি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী, এমন দাবি কংগ্রেস কর্মকর্তাদের। শনিবার দিনভর আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা অঞ্চলের একাধিক বন্যাক্রান্ত গ্রাম পরিদর্শন শেষে এমনটাই জানান কাঠিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, মৃদুল নাগ, শরফুল আলম চৌধুরী সহ অন্যান্যরা। কাঠিগড়ার বন্যা পরিস্থিতি নিয়ে কি বলেছেন কংগ্রেস কর্মকর্তারা শুনুন। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আজকে আমরা কাঠিগড়া এবং কালাই ব্লক কংগ্রেস, আমাদের শিবচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয় এবং আমাদের মাননীয় বিধায়ক হাজি কবির মজুমদার সহযোগে এবং বরাক বেসিন অর্গানাইজেশন এনজিওর আমাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা কাঠিগড়া এলাকার বিভিন্ন প্রান্ত, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি এবং বিভিন্ন শিবিরে আমরা পরিদর্শন করেছি। কিন্তু অনেক জায়গায় গিয়ে খবর পেয়েছি সরকারি ত্রাণ সাহায্য এখন কোনো জায়গায় পৌঁছেনি, সরকার পক্ষ থেকে যথেষ্ট পালনের ব্যবস্থা করা এখন পর্যন্ত করা হয়নি, যেটা আমরা পরিদর্শন করে পেয়েছি। এবং আমরা সমস্ত কাঠিগড়া এলাকার বিভিন্ন এলাকায় মানুষের বিভিন্ন অভাব যে আমাদের বিধায়ক মানুষ হয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা জনগণকে আশ্বস্ত দিয়েছি এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা 2 দিন আগে আমরা সংবাদ মাধ্যম যুগে দেখতে পেলাম যে কতিপয় লোক এসে সার্কেল অফিসে বন্যার ত্রাণ সামগ্রীর জন্য এসে ধর্ণা কর্মসূচি পালন করেছে। সেই ধর্ণার কর্মসূচিতে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, পীযূষ হাজারিকা জিন্দাবাদ, ত্রাণ কে দেবে? ত্রাণটা সরকার পক্ষের মালিক দেবো, আবার বিধায়ককে বলতে হবে বিধায়ক তো ত্রাণ দেওয়ার মালিক নয়। সরকার যদি ত্রাণ না দেয়, সরকার পক্ষে তো ত্রাণের ব্যবস্থা না করা হয়, তে আবার কিসের দরকার? এটা উদ্দেশ্যমন্ত্রীতে কে বা কারা করেছে যে হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, পীযূষ হাজারিকা জিন্দাবাদ বলে যেভাবে মন্তব্য করেছেন সেটা শুনে আমরা অবাক। সরকার পক্ষে ত্রাণের ব্যবস্থা করে সরকারের বিপক্ষে আবার কিন্তু সরকারের পক্ষ তারা ত্রাণের জন্য কি ব্যবস্থা করে এটা আমরা অবাক। দ্বিতীয় কথা হলো, আমাদের কাঠিগড়া বন্যা কবলিত এলাকা, দীর্ঘদিন কৃত্রিম বন্যা কবলিত এলাকা আমাদের কাঠিগড়া, দীর্ঘদিনের একটা গণদাবি যে কাঠিগড়া যেহেতু একদিকে আমাদের বড়খোলা এলাকা থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত এমটি ডাইকের ভিতরে পড়েছে এবং আমাদের কাঠিগড়া এবং বড়খোলা আপার স্ট্রিমে পাহাড়ি নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর জলগুলো এসে বাইরে হওয়ার রাস্তা নেই, এটা ট্যাঙ্কে পরিণত হয়। 1 রাতের বৃষ্টিতে কাঠিগড়া বন্যা কবলিত হয়ে যায়। বরাক নদীর জলের সঙ্গে কাঠিগড়া বন্যার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা কাঠিগড়ার মানুষের গণদাবি যে বর্ডার অপরিকল্পিত বর্ডার রোড নির্মাণ এবং ব্রহ্মপুত্র নদীর অপরিকল্পিত সুস্কেট নির্মাণের জন্য আজকে কাঠিগড়ায় দীর্ঘদিন থেকে বন্যায় ভুগছেন মানুষ। অনেক কৃষকরা তার যথাসময়ে কৃষি সামগ্রী তুলতে পারে নাই। কিন্তু অবাক লাগে, গত বছর বিগত 22 ইংরেজিতে বোধহয় ফ্লাড হয়েছিল, সেই সময় আমাদের ইনচার্জ মিনিস্টার অশোক সিংহল মহাশয় এবং বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় এসে সুস্কেটগুলা অতি সত্তর মেরামতি দমবালি মেরে অনেক আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিগত নির্বাচনে মুখ্যমন্ত্রী মহাশয় এসেছেন, কিন্তু কাঠিগড়ার যে সুস্কেটগুলার পুনর্নির্মাণ বা এটার বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেছিলেন মানুষকে, অনেক কিছু প্রচার বড় বড় কথা বলে গিয়েছিলেন। কিন্তু আজকে সেই মন্ত্রীরা কোথায়? আজকে অগাধ ভোট দিয়েছেন জনগণ বিজেপিকে, কিন্তু সেই কোথায় গেল? আমি একটা দাবি রাখবো কাঠিগড়া এলাকাবাসীর পক্ষ থেকে সরকার পক্ষের কাছে যে যতদিন পর্যন্ত বর্ডার রোডে পরিকল্পিতভাবে কালভার্ট সুস্কেট নির্মাণ করা না হয় তা কাঠিগড়া কোনোদিনই বন্যামুক্ত হতে পারবে না। তাই আমি সরকারের কাছে দাবি রাখছি
সেই যে পীযূষ হাজারিকা মন্ত্রী মহাশয় এসেছিলেন, এসে যেসব কথা বলেছিলেন উনি সেই সব কথাগুলা রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখছি কাটিগড়া জনগণকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পীযূষ হাজারিকা মহাশয় এবং মহবুব সিংহের মহাশয়কে আমি পুনরায় দৃষ্টিগোচর করতে চাই যে ওনারা এখানে এসে যেসব দম্বালি মেরেছিলেন যে আমরা একদিনে সুস্ক্রিপ্ট খুলে দেবো, একদিনে আমরা জমি নিষ্কাশন করে দিয়েছি, এইসব দম্বালি মেরার কথা যাতে যথার্থ উদ্ধারণ করে সেই আহ্বান জানাচ্ছি। যাই খুব দুঃখ লাগছে যে শিবির আমরা গেছে এরাই হয়েছে যে এখন পর্যন্ত তারা কোনো সরকারিভাবে ত্রাণ পাইছে না। যাই হোক, গত হইল যেটা আন্দোলন হয়েছে, আন্দোলনটা হয়তো পূর্ব পরিকল্পিত হোক বা যেই হোক, কিন্তু আমি যারা আন্দোলন করছে এরা কিন্তু আমি ধন্যবাদ দিই। কারণ এরা আন্দোলনে একটা জিনিস প্রকাশ পাই দিছে যে খাটিগড়ার যে ফ্লাড এফেক্টেড এরিয়া, এই এরিয়া তখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তহবিল আইয়া হচ্ছে না। যে সরকারের যে নেগলিজেন্সি যেটা আজকে ত্রাণের লেগে হাহাকার করে, কিন্তু আমরা সরকারের বড় বড় খালি ভাষণ দেই, কিন্তু এই একটা জিনিস প্রকাশ হয়ে গেছে যে সরকারি তহবিল থেকে সরকারের পক্ষ থেকে কোন ধরনের ত্রাণ দেওয়া হন না। আজকে বিধায়ক মহাশয়ের দায়িত্ব কিটা যে সরকারি ত্রাণ এটা সঠিকভাবে পৌঁছেননি, সঠিকভাবে জেনুইন মাসে পাননি, এবং এটার লেগে তাই বারে বারে সার্কুল অফিসের লোক যোগাযোগ করা, আমরা ডেপুটি কমিশনার লোকে যোগাযোগ করা, নিজে আপনারা সোশ্যাল মিডিয়া পাইরা ডেইলি তাই নৌকা লইয়া গাড়ি লইয়া প্রত্যন্ত অঞ্চল ঘুরা উঠে পড়রা, কিন্তু তার কাছে ই পাওয়ার নাই যে তাই জুড়ে আনিয়া ত্রাণ দিলেই এটা দায়িত্ব হলো গভর্নমেন্টের। তো যাই হোক, এটা লেগে আমি ধন্যবাদ দিব হালকে মহিলারা যারা এই আন্দোলন করছে, আমরা সরকারের যে আসল যেটা চেহারা এটা কত হলো প্রকাশ পেয়ে গেছে। 2 নম্বর কথা হয়েছে, আজকে আমরা যখন পুরা গেছি যখন যেগুলো সুইচ গেট দেখছি, এখন পর্যন্ত আমরা দেখছি যে সুরমার জল অনেক নিচে, কিন্তু হাওড় অঞ্চল পুরা প্লাবিত। এর কারণ হইল যেসব সুইচ গেটে দেখা গেছে 6টা শাটার, 7টা শাটার, একটা শাটার দেখা যাবে ওপেন, বাকি 5টা শাটার বন্ধ। যে কারণে এত জল ফারিয়া জল নামছে, এই একটা শাটার দিয়ে বাড়ানো কোনো অবস্থায় সম্ভব না। যে কারণে আমাদের যে ওয়াটার রিসোর্স মিনিস্টার আছে তাই গত বছর আইয়া গেলা, যখন ওয়াই টাইম চিন্তা সব কিছু আইয়া ওকে বলিয়া গেছেন গিয়া। আজকে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যারা আছে এরার কোনো স্পষ্টীকরণ পাওয়া যান না যে আদৌ এইগুলা কি ক্লিয়ারলি সব কিছু ঠিক হয়েছে না এখনো ওকে চলছে। আজকে আমরা অত জায়গা ঘুরলাম, কোন সুইচ গেটে গিয়া কোনো ওয়াটার রিসোর্সের কোনো স্টাফ নাই যে যারা শাটারটা সময় মতো উঠাইব, সময় মতো বন্ধ করবো। যে কোনো পাবলিকে যে কোনো সময় উঠে দিতে পারে, বন্ধ করতে পারে, আরো অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ভয়াবহ অবস্থা হইব কাটি করে। যেমন আমি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কাছে হইব যে আপনারা একটা ক্লারিফিকেশন দেই যে সুইচ গেটগুলোর বর্তমান পরিস্থিতি কি, এগুলো কি এখনো অকেজো হয়, আপনারা কতদিনের ভিতরে এগুলো রেক্টিফাই করবেন না, এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে আপনারা। এটাই আমরা আর শুনলাম এই সপ্তাহের মধ্যে হয়তো মনে আমরা ওয়াটার রিসোর্স মিনিস্টার আইবা, তার কাছে আমরা অনুরোধ করবো তাই আরেকবার আওকা আবার দেখিয়ে যাওগা যে সুইচ গেট গুলা ডাক ডোর ফিটাইয়া হয়তো অনেক বিল হয়তো এখান থেকে রয়ে গেছে, এটাও হয়তো হইতে পারে। যেমন তাই লইয়া আরেকবার চক্কর দিয়ে যাওগা যে সুইচ গেট গুলা পরিস্থিতি কি। আজকে আমরা যেমন 1 মাস আগে হয়তো আমরা সাংসদ ইলেকশন হয়েছে, বরাকবিলে দিয়া হয় না খাটিগড়া দেওয়া হয়, ঝুলি বড়িয়া জনগণে আমরা সাংসদরে ভোট দিছে, প্রায় 2.5 লক্ষর উপরে ভোটে তাই বিজয়ী হয়েছে। কিন্তু গত 3 দিন আগে তাই খাটিগড়াতে আইয়া তার মন্ডল কমিটি অফিসে বইয়া তাই সংবর্ধনা লইয়া যাইয়া, কিন্তু একবার তার বিবেক এইটা দিছে না যে এক কদম একটু আগে যায় যেগুলো আজকে শিবিরে আছে, যারা বাড়িতে আছে জল উঠছে, এইগুলো গিয়ে দেখি এটা তার নিজের একটা কর্তব্য বলে মনে হয়েছে না।